সম্প্রতি গাজীপুরে যুবলীগের একটি মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে রীতিমতো হুমকি দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা পুলিশকে সামনে থেকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেয়। দীর্ঘদিন পর এভাবে প্রকাশ্যে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করা এবং বিভিন্ন স্থানে মিছিলের সংখ্যা বেড়ে যাওয়া সাধারণ কোনো ঘটনা নয়। অভ্যুত্থানে কোণঠাসা হয়ে পড়া দলটির নেতাকর্মীরা ভেতরে ভেতরে সংগঠিত হয়ে নতুন কোনো সংগ্রামে নামার চেষ্টা করছে বলেই মনে হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটির শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা চলে গিয়েছিলেন আত্মগোপনে, তারা যেন এখন নতুন করে রাজপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে দলটির এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এবার রাজধানী জুড়ে বিরাজ করছে এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ এবং চরম আতঙ্ক। পট পরিবর্তনের পর এই প্রথম বড় কোনো কর্মসূচি নিয়ে মাঠ গোছানোর চেষ্টা করছে দলটি, আর একে কেন্দ্র করেই সাধারণ মানুষের মনে জমছে আশঙ্কার মেঘ। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭৫-এর পর সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দলটির শীর্ষ নেতারা যেখানে আত্মগোপনে, ঠিক তখনই আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই দিনটিকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভেতরে ভেতরে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিনের নীরবতা ভেঙে হঠাৎ এই সক্রিয় হওয়ার চেষ্টাই ভাবিয়ে তুলছে নগরবাসীকে। শুধু সাধারণ মানুষই নয়, বাড়তি সতর্কতা আর কিছুটা আশঙ্কা কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেও। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে মোড়ে মোড়ে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি দেশের বিভিন্ন স্থানে নামানো হয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সূত্র মতে আগামীকাল ভোর থেকেই ঢাকার প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকেই আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগ কি সত্যিই মাঠে নেমে বড় কোনো বার্তা দিতে পারবে, নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিপক্ষের কড়া নজরদারিতে তাদের এই চেষ্টা অঙ্কুরেই বিনষ্ট হবে, তা দেখার বিষয়। তবে সাধারণ নগরবাসী কেবল একটাই প্রত্যাশা করছেন, যে কোনো মূল্যে বজায় থাকুক শহরের শান্তি ও স্বাভাবিক পরিবেশ। আহমদ জামিল হক, নয়া দিগন্ত।